আজকের বিশেষ বক্তা মুফতি হাফিজুর রহমান জেহাদি কুষ্টিয়া, মুফতি হাফিজুর রহমান জেহাদি কুষ্টিয়া আজকের মাহফিলের কর্তৃপক্ষের থেকে বলেছি তাকে সুবিনয় অনুরোধ করছি আলোচনা পেশ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের বিভিন্ন শ্রোতা দর্শকরা বিচ্ছিন্নভাবে প্যান্ডেলের বাহিরে অবস্থান করতেছেন। আমাদের বিশেষ বক্তা জনাব হাফিজুর রহমান জিহাদি, ট্রিপল কামেল, অল ফার্স্ট ক্লাস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, উনি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি মজলিসের আদব হচ্ছে কেমন আছেন আপনারা? রিভার্ব বাড়াও একটু, এই সাইড থেকে একটু বসে বসে যাওয়া যায় না ভাই? একটু আসেন তো ভাই, আসেন আসেন আসেন। এই সাইডে এতগুলো লোক, এই সাইডে আসেন, চলে আসেন, আসেন আসেন, দ্রুত আসেন। এই স্বেচ্ছাসেবক নেই আপনাদের? কোরআনের মাহফিলে আদব দিতে পারলে থাকবেন, আর না পারলে বাড়ি চলে যাবেন, সমস্যা নাই। আমরা যে কয়জন আছি এটাই যথেষ্ট, ঠিক না? চলে যাবেন। আমাদের কুষ্টিয়াতে একটা কথা আছে, দুষ্ট আড়ির চাইতে শূন্য গোয়াল ভালো। কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে যারা ঘোরাফেরা করতেছেন একজনও যদি না দেখি, হয় ভিতরে আসবেন আর না হলে একটু দূরে চলে যাবেন। এই কি এরা কি এরা কি বুঝলাম না। আপনাদের মাদ্রাসার ছাত্ররা কই? দেন, ভালোবেসে ঢুকান, আর যদি না হয় ভালোবাসা দূর করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল الإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
يعظكم لعلكم تذكرون জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কষ্ট হয়, একটু জবান খুলে বলেন, শরম লাগে? জোরে বলেন। এই দুনিয়ায় আব্বাকে আব্বা বললে, বারবার ডাকলে আব্বা বেজার হয়। মাকে বারবার মা বলে ডাকবেন, মা বেজার হয়, রাগান্বিত হয়। নেতার পিছনে ছুটবেন, বারবার নেতা বলবেন, নেতা রাগান্বিত হয়। তবে একটা নাম যত ডাকবেন তত বেশি খুশি হয়। জবান খুলে বলেন এই নাম কার? আরো জোরে। এবার অন্তরাত্মা দিয়ে বলেন তো লিল্লাহি তাকবীর। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال الله تعالى man is created and Allah himself is the creator. There are man but man is the best and greatest. জবান দিয়ে আর একটা বার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একং ব্রহ্মং শিষ্টং নিম্নং উদারপেন্দ্র মহাশিরেন্দ্র নাস্তিত্ব ওং সমতম ওং শান্তি ওয়াকাল আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সবাই মা اللهم صل على مولانا محمد وعلى রেখো না মনিতে ভাই বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছে আসেন আমাদের রব আসেন আমাদের রব অপরাধ যদি কিছু করে থাকি একটা অপরাধ খোদার কোরআনের কথা বলি সেই অপরাধ জীবন দিতে পারি যা আছে আমাদের সব। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওই ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহর বিধানকে এই জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের যদি হাত লাগে আমরা দাবিতে রাজি আছি, আমাদের যদি পা লাগে আমরা দাবিতে রাজি আছি, আমাদের বুকের তত্ত্ব রক্ত যদি দরকার হয় হাসতে হাসতে কোরআনের জন্য সেটাও বিলি করতে রাজি আছি। ঠিক না? তবে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, কোনো চিন্তা নাই। আমরা অগ্রসর হলে পরে আমাদের একটা মালিক আছে। একটু জবান খুলে বলেন ওই মালিকের নাম মানুষের কিছুই করতে পারে না, শুধুমাত্র কষ্টের জায়গাটুকু অনুভব করার জন্য জায়গা দিতে পারে। তবে ওই জায়গাটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জায়গা দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না? না। আমাদের জাতির পিতা নাম কি? অত ঝামেলা নাই, তো জোরে বলে। আল্লাহর বান্দা আল্লাহ ডাকতে পারে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে বলেন দাওয়াত দিয়েছে দিনের, এই দিনের দাওয়াত দিতে যে আল্লাহর বান্দারা নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ফেললেন। জবান খুলে বলেন তো কতদিন ছিল? বলেন বলেন বলেন। 40 দিন আগুনের ভিতরে ছিল। আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী বলেন তো দেখি এই অগ্নিকুণ্ডের ভিতরে এই 40টা দিন আপনি কি অবস্থায় ছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম বলেছেন আমার জিন্দেগির ভিতরে সবচাইতে ভালো লাগার জায়গা ওই কারাগার, অগ্নিকুণ্ডের কারাগার। অতএব চিন্তা করো না, টেনশন করো না, তোমরা হামলা মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করতে পারো, ওই নির্যাতনের জায়গাগুলো আমার আল্লাহ জান্নাতি বাতাস দিয়ে পরিবর্তন করে দেবে। এটা তোমরা বুঝতে না পারলেও এই প্রতিওয়ালারা বোঝে, ঠিক না? এই জন্য আমরা দেখেছি যুগে যুগে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে মধ্যে মুজাহিদেরা কারাবরণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক না? দেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাব বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? আমাদের একটাই অপরাধ, আমাদের একটাই অন্যায়, আমাদের একটাই অপরাধ তাদের দৃষ্টিতে। আমরা চাই কে কোন অবস্থায় ক্ষমতায় গেল এটা দেখার দরকার নাই। আমাদের চিন্তা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন তৈরি হবে, বাস্তবায়ন হবে। কথা জোরে বলেন। এইটাই আমাদের মনের ঐকান্তিক বাসনা। আল্লাহর বান্দারা ক্ষমতা তোমরা কেমন পর্যন্ত চালাও তাতে আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো আফসোস নাই। তবে ক্ষমতার চেয়ারে বসে কোরআনের বাইরে কথা বললে, আলেম ওলামার বাইরে কথা বললে, পিয়ার মাদ্রাসা মসজিদের বাইরে কথা বললে আল্লাহর কসম করে বলি একটাকে ছেড়ে দেব না, এইটাই আমাদের চিন্তা। বাংলার মধ্যে মুজাহিদের আল্লাহর কোরআনের সৈনিকদের একটাই চিন্তা, জমিন যার আইন চলবে। আমাদের চিন্তা চেতনা এই পৃথিবীর সমস্ত আইন আমাদের দেখা শেষ। এই আইনে চোর বাড়ে, কথা বললেন না যে ডাকাত বাড়ে, আর ওগুলো বাদে দিলাম। কিন্তু একমাত্র কিতাব, একমাত্র আইন আল্লাহ, যে আইন প্রতিষ্ঠা হলে, যে আইনের সংস্পর্শে মানুষদের কান্দে বললে মুসলমান হতে সময় লাগে না। ধরে বলে আমার ভাইয়েরা, হযরত ওমর, এই পৃথিবীর ভিতরে 7 জন সন্ত্রাসীর নাম আল্লাহর বান্দারা কাজ করে দেখা যায়, তার ভিতরে অন্যতম ছিল হযরত ওমর। তখনও ঈমান আনে নাই। আপনারা বলবেন হুজুর সেই কুষ্টিয়ার থেকে এসে সাহাবীদের ডাকাত বলেন না, ঈমান আনার আগে আল্লাহর বান্দারা কট্টা কাফের, হযরত ওমর ছিল সন্ত্রাসী। কথা বলেন। অন্তরাত্মা দিয়ে কোরআন শিখেছে, অন্তরাত্মা দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছেন। أنزلنا عليك القرآن لتشقى তার বোনের কণ্ঠ দিয়ে কোরআন শুনেছে, অন্তরাত্মা দিয়ে শুনেছে, চিন্তা করেছে মা আনজালনা আলাইকাল কোরআন, নবী তোমার উপরে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি কষ্ট দেওয়ার জন্য না, সারা জীবন জেল খাটবা এই জন্য না, সারা জীবন মানুষের কথা শুনবা এই জন্য না, আল্লাহর বান্দারা রাজাকার মৌলবাদী বা বিভিন্ন পদে উপনীত হবা এই জন্য নয়, বরং আমি কোরআন নাজিল করেছি তোমাকে ইজ্জত আর সম্মানের সহিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা দেওয়ার জন্য। কথা বলেন। কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল
ডাকতে পারে কোরআন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখাশা। নাজিল করেছি আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আগামীকাল বলে আজ বলার দরকার নাই। আর মানে হলো কোরআনের ছায়াতলে যারা আছে, কোরআন যারা মানে কোরআনের সংস্পর্শে যারা তাদের জীবনকে আটকাতে চায়, আমার আল্লাহ বললেন ওদের কলিজায় শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। তো জোরে সুবহানাল্লাহ বলেন না ভাই। তাহলে বলেন সব পথ বাদ দিয়ে আসতে হবে কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোরআনের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শান্তি দেবেন তা নয়, আসমানের সমস্ত প্রকার রহমতের দরজাগুলো খুলে দেবেন। ওয়ালাউ আন্না আহাদাল কুরা, আল্লাহু আকবার বলবেন না? কুরা দিয়ে আল্লাহ তাআলা শুধু একটা জাতিকে নয়, কুরা দিয়ে পরিবারের লোকেরা, ও দেশের লোকেরা, ও পৃথিবীর লোকেরা শোনে নাও, তোমরা যদি দুইটা নীতি অবলম্বন করতে পারো, গ্রহণ করতে পারো, আমি আল্লাহ লাফা তাহনা আলাইহিম বারাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আসমান জমিনের যত রহমতের দরজা আছে আমি আল্লাহ একটা একটা করে আমার গোলামদের জন্য খুলে খুলে দেব। আজ দেশে তেল নাই, বলেন সুবহানাল্লাহ। তেল নাই, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। মোটর সাইকেলের লাইন পিরায় কয় লাইন দেখেন? যদিও আপনাদের ঢাকাতে কম নাকি বেশি বেশি কথা বলেন না কেন? বেশি। আমার কুষ্টিয়াতে আসার সময় আমি জুম্মার নামাজ পড়ে দেখলাম আমার এক পরিচিত মানুষ লাইনে দাঁড়ায় আছে। হুজুর, সেই ফজরের নামাজ পড়ে আসছি, জুম্মার নামাজ পড়তে পারবো কিনা জানি না। এগুলো আল্লাহর রহমত। বলেন বলেন, এগুলো আল্লাহর গজব। শুনলাম এই বাংলার জমিনে তেলের সংকট হবে না। এক নম্বরে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, এই নীতিটা অবলম্বন করো, এই নীতিটা অগ্রসর হলো। হক এসেছে, যুবকদের রক্তের বিনিময়ে এই যুবকদের মূল্যায়ন আগে করার দরকার, ঠিক কিনা? নতুন বাংলাদেশ আমরা পেয়েছি হাজারো মায়ের রক্তের মধ্য দিয়ে। আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইদের আল্লাহর গোলামের রক্তের গন্ধ এখনো পিছনে খুললে পাওয়া যায়। আর ওগুলো নিয়ে তাল বাহানা করবা, আল্লাহর কসম করে বলি এই মুনাফিক মার্কা চরিত্র নিয়ে আর যাই হোক আল্লাহর রহমত পাওয়া যাবে না। আসতে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা এই জন্য আসেন, চিন্তা নাই, কোনো টেনশন নাই, বেঁচে থাকলে গাজী আর মরলে বলেন না কেন ভাই? তবে শহীদ মৃত্যুর জন্য, শহীদ মৃত্যুর তামান্না যারা করে এদের জন্য আল্লাহর বান্দারা 12টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তার মধ্যে দিয়ে আল্লাহর বান্দারা সূরাতুল আলে ইমরানের ভিতরে আছে 5টা। আশ-শাহাদ, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আশ-শাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। আল্লাহু আকবার বলতে পারেন না? কোরআনে আছে আপনাদের এই ঢাকার কোরআনে? হ্যাঁ আছে আছে। আল্লাহ ডাকতে বলে গোলাম যারা হবে ওদের এক নাম্বার কথা থাকবে ইন্নামা আমান্না। আল্লাহ এক নাম্বার পরিচয় দিলাম, আমরা তোমার গোলাম। গোলাম কার? আল্লাহ। আরো জোরে, আমরা ভারতের গোলাম না, আমেরিকার গোলাম না, ব্রিটেনের গোলাম না, আমরা গোলাম একমাত্র শুধু আমার আল্লাহর। কথা বলেন না কেন? আসাটা দরকার নাই, আল্লাহর বান্দারা মুনাফিকি করার দরকার নাই। ঈমান নিয়ে নির্বাচনের আগে যে অবস্থায় ছিলাম আমরা, ওই অবস্থায় ঈমান আর আমল নিয়ে অগ্রসর হবে। আল্লাহর কসম করে বলি শুধু তেল নয়, তামাম বাংলাদেশটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জায়গা, রহমতের জায়গা বানায় দেবে, ঠিক না? ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ সব খুলে দেবে। আল্লাহর কথা মনে হয় আমাদের নির্বাচনের মতো। সত্য তো, ঠিক আছে তো? আল্লাহ মনে হয়
সুযোগ বুঝে বলে যে এইটা বাবা, আর যখন সুবিধা আসে তখন বলে না দরকার নাই, এমনটি নাকি? আল্লাহর কথা অবশ্যই সত্য। ঈমান যদি আনতে পারি আর তাকওয়ার জায়গাটা যদি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম করে বলি আসমান জমিনের যত রহমতের দরজা আছে আমার আল্লাহ খুলে খুলে দেবে। এই জন্য কবির ভাষায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের একজন মালিক, তিনি কে? আরো জোরে। আপনাদের এলাকায় ছাগল আছে? ছাগল সকালে গলা থেকে দড়িটা খুলে দেন, এলাকার সব জায়গায় ঘুরবে না ঘুরবে না? কিন্তু আল্লাহর বান্দারা হঠাৎ মনে করেন আপনি একটা বাঘ শিকার করেছেন, এই বাঘটা ঘরের ভিতরে আছে, দরজা খুলে দিলেন, যাও, সকাল থেকে চলে যাও, সন্ধ্যায় আবার ঘরে ফিরবা, হবে না? বলেন, ছাগলের একটা মালিক আছে, আল্লাহর বান্দারা তিনি জানে সারাদিন আমরা ঘুরলে সন্ধ্যার সময় বাড়ি না ফিরলে আমার মালিক আমারে খুঁজবে। কথা বলেন। সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার যদি চলে যায়, ওর কোনো মালিক নাই যার মতো তার। আল্লাহর বান্দারা শোনে না, আল্লাহর গোলামেরা। ভাই আমি জানি এটা মাদ্রাসায় আমি বলবো না, তবে আয়াতে আসলে দুই একটা বলা লাগবে, এটা আমার হক। নামের আগে মাওলানা মুফতি লাগছি তো, এই জন্য আপনারা বললেও আমি পারবো না ভাই, পারবো না, না বলা লাগবে ভাই। এই চিঠি যদি কেউ দেন আমার সামনে এসে দেবেন। আমার ইউটিউবে আলোচনাগুলো দেখছেন, আমি সেই আমলে তাই যে কারো চিন্তাই করতে পারি না, আর এখন তো আমরা উন্মুক্ত। কথা বলেন না কেন? এই জন্য একটা কথা বলেন, রাজনৈতিক কথা বন্ধ মানে রাজনীতির কথাই চলবে, পারলি সামনে এসে থাকা। 17টা বছর আমাদের জবান বন্ধ করে রেখেছে, কোরআনের কথা বলতে পারি নাই। আল্লাহর কসম, কোরআনের বাধা দিতে আসলে সব পরিবার খুলে ফেলা হবে, থামতে হবে না। রাগ করছেন আপনারা? আমরা জানি, আমি একটাও রাজনীতির কথা বলেছি? কোরআনের তাফসীর করতে হলে এখানে আলেম ওলামা আছেন, বড় একটা মাদ্রাসা। শোনেন, মিনিমাম 5টা জিনিস ওর ভিতরে না থাকলে তাকে তাফসীর বলা যায় না। কথা বলেন না কেন? 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজল, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। কথা বলেন। দেখে এটাকে খণ্ডন করবেন, আমার সময় কম, আমি একটা নির্দিষ্ট আল্লাহর বান্দারা সূরার আয়াত তেলাওয়াত করেছে ওইদিকে যাব। তবে হ্যাঁ, আমরা কোনো মানুষের বিপক্ষে অবস্থান করি না। বলেন তো দেখি, এই যে আপনাদের এখানে একটা পুকুর আছে না, গর্ত আছে এখানে, এই গর্তের কর্নার দিয়ে একটা বাচ্চা বসে না, নাবালক একটা বাচ্চা বল খেলতে খেলতে গর্তের কর্নারে যদি চলে যায়, অনেক পানি আছে, বলেন তো দেখি পানির ভিতরে গেলে ডুববে কিনা? বলেন। আমি তার পাশ দিয়ে যাচ্ছি, আমি বিবেকবান মানুষ, আমার আকল আছে, আমার বুদ্ধি আছে, আমার কাজ কি ওরে ধাক্কা মেরে ফেলে দেওয়া? কথা বলেন। আমার কাজ হবে ওকে আস্তে করে দূরে আল্লাহর বান্দারা সরাই নিয়ে বুকে আসা। আল্লাহর কসম করে বলে আমি নিজে একটা জুলাই যোদ্ধা, আমার রক্ত গেছে, আল্লাহর বান্দারা আমার রক্ত যেভাবে পড়েছে, আল্লাহর বান্দারা আমার সাথে বর্গেরা গেছে। আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম রাস্তার ভিতরে, আমার বাসার কোনো নির্দিষ্ট কোনো মানুষের চিন্তায় সে অনুযায়ী হুজুর বাঁচবে, আমার রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আল্লাহর বান্দারা নতুন ভাবে জেগেছে। অনুরোধ জানাচ্ছি, জাহান্নামের পথে যেও না, একসঙ্গে দাঁড়ায় আল্লাহর জান্নাতের পথে যেতে চাই, ঠিক কিনা? আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা জানাই দিতে চাই, আসো জাহান্নামে নয়, জান্নাতের পথে। তোমরা যে ভুলগুলো করতেছে এগুলো ধরায় আমরা একসঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই। 2 দিনের দুনিয়া কখনকার কি হবে আকাশে জানি না। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের একটা মালিক আছে না নাই? আমরা রয়্যাল বেঙ্গল টাইগার না, আমাদের মালিক নাই, আমাদের মালিক